আমরা সকলেই জানি টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ নামের একটি স্কলারশিপ, যেটা কিনা টাটা ফাউন্ডেশনের দ্বারা ছাত্রছাত্রীদেরকে বাৎসরিক 1,00,000 টাকা পর্যন্ত দেওয়ার সুযোগ দিয়ে থাকে। কিন্তু টাটা যেই ব্র্যান্ড রয়েছে, যেই কোম্পানি রয়েছে, তার বিভিন্ন টাইপের কিন্তু প্রোডাক্টস রয়েছে। আইটি কোম্পানি থেকে শুরু করে মোটরস কোম্পানি, মেডিকেল কোম্পানি ইত্যাদি বিভিন্ন জায়গাতে কিন্তু মাল্টিপলস কোম্পানিতে টাটা কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে টাটার অন্তর্গত আরও একটি স্কলারশিপ নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। এই স্কলারশিপটির নাম হলো টাটা AIA স্কলারশিপ 2025-2026। এই স্কলারশিপের দ্বারা যোগ্য স্টুডেন্টরা কিন্তু টাকা পেতে চলেছে এবং এটা রিনিউও করা যায়। মানে 1 বছর টাকা পেয়ে গেলে পরবর্তী বছরেতে তোমরা আবারও এই টাকাটা পেতে পারো। এই ভিডিওতে তাহলে কি থাকছে? এই ভিডিওতে আমি বলবো এই টাটা স্কলারশিপ বা টাটা AIA স্কলারশিপ বা একটি নতুন যে টাটা স্কলারশিপ রয়েছে সেই বিষয়ক আমরা অ্যাবাউট জানবো, অর্থাৎ এই স্কলারশিপের বিষয়বস্তু আমরা জানবো। এছাড়াও আমরা জানবো এই স্কলারশিপের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কী কী ডকুমেন্টেশন রয়েছে এবং এই স্কলারশিপে অ্যাপ্লাই করার প্রসেস কী রয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। এই মুহূর্তে তোমরা সকলে দেখতে পাচ্ছ আমার ডেস্কটপ সাইট এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ স্কলারশিপটির নাম টাটা AIA পরস স্কলারশিপ 2025-2026 এবং এই স্কলারশিপের কিন্তু ডেডলাইন রয়েছে 31 ডিসেম্বর। 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই স্কলারশিপটাকে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো। আর যদি তারপরে অ্যাপ্লাই করো দেন কিন্তু তোমরা এই স্কলারশিপ আর অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এই স্কলারশিপে আমরা কী কী জানবো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জানবো, যে কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, কী কী ডকুমেন্ট লাগবে এবং কত টাকা পর্যন্ত পেতে পারবে, সেটাও কিন্তু এই স্কলারশিপে থাকছে। তোমাদের সকলকে বলে রেখে দিই যে এই স্কলারশিপে কিন্তু একটি ফিক্সড অ্যামাউন্ট থাকছে। মানে যে যত মার্কস পাও না কেন বা যাই হোক না কেন, যেমন অন্যান্য স্কলারশিপগুলোতে কি হয়ে থাকে না, আপ টু এত টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। মানে আপ টু 1,00,000 টাকা পর্যন্ত পাওয়া যায়, আপ টু 50,000 রুপিস পর্যন্ত পাওয়া যায়। কিন্তু এই স্কলারশিপটিতে টাটা AIA পরস স্কলারশিপে কিন্তু মেনলি একটি ফিক্স অ্যামাউন্ট দেওয়া হয় এবং সেটি হচ্ছে 15,000 রুপিস। 15,000 টাকা প্রতি বছর তোমরা কিন্তু পেয়ে থাকতে পারো এই স্কলারশিপ থেকে, না কম না বেশি। ওকে, এবার তোমাদেরকে বলে রাখি যে ফার্স্ট অফ অল কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তারপর আমরা দেখবো যে কী কী ডকুমেন্ট লাগবে। ওকে, দেখো প্রথমত এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বেশ কয়েকটা পয়েন্ট করা রয়েছে, সেটাই আমরা প্রথমত একটু জেনে নিই। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টস মাস্ট বি এনরোলড ইন অ্যান আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন প্রফেশনাল ফিল্ডস। যে অ্যাপ্লাই করবে তাকে কিন্তু কোনো না কোনো একটি আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের সাথে যুক্ত থাকতে হবে। ওকে, সাচ অ্যাজ কমার্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, আর এছাড়াও কি ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ম্যানেজমেন্ট, ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, রিস্ক ম্যানেজমেন্ট, BCom, BSc, BBA, BBL, BA এটসেট্রা এই টাইপের কোর্সেসের সাথে তোমাদেরকে কিন্তু যুক্ত থাকতে হবে। ঠিক আছে, সেকেন্ড কি, এই স্কলারশিপটি ওপেন করা হয়েছে তাদের জন্য যারা যারা ট্রান্সজেন্ডার স্টুডেন্ট রয়েছে। ঠিক আছে, যাদের ডিসেবিলিটি রয়েছে অর্থাৎ প্রতিবন্ধকতা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। ফিমেলস ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, স্টুডেন্টস বিলংস টু SC ST কমিউনিটিস তারাও এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ভালো করে বুঝে নাও, যারা যারা ট্রান্সজেন্ডার স্টুডেন্ট রয়েছে তারা তো অ্যাপ্লাই করতে পারবে, এছাড়াও যাদের প্রতিবন্ধকতা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। মেয়েদের ক্ষেত্রে কোনো মানে ডিসেবিলিটি বা ইত্যাদি ওইটা কিছু না। মেয়ে মানে তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যেই সকল স্টুডেন্টরা SC এবং ST তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, হোপফুলি বোঝা গেল জিনিসটা। এবারে কি না, দ্য ফ্যামিলি ইনকাম অফ স্টুডেন্টস শুড নট বি মোর দ্যান 5 লাখ রুপিস পার অ্যানাম। ইনকাম সার্টিফিকেটে 5 লক্ষ টাকার বেশি হওয়া যাবে না অ্যামাউন্টটা। ঠিক আছে, এছাড়াও কি অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইট মিনস দ্যাট ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরাও যোগ্য এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য। চিলড্রেন অফ এমপ্লয়িজ অফ বডি ফর স্টাডি অ্যান্ড টাটা AIA আর নট এলিজিবল টু পার্টিসিপেট। তোমার ফ্যামিলিতে যদি তোমার বাবা বা তোমার মা বা তোমার গার্ডিয়ান যিনি রয়েছেন উনি যদি বডি ফর স্টাডি বা টাটা AIA এর অন্তর্গত হয়ে থাকেন বা এমপ্লয় হয়ে থাকেন দেন তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এই হলো গিয়ে সিম্পল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। হোপফুলি বিষয়টা বোঝা গেছে। এবার যদি বলি যে বেনিফিটের কথা, তো বলা হচ্ছে সিলেক্টেড স্টুডেন্টস উইল রিসিভ আ ফিক্সড স্কলারশিপ অফ INR 15,000 রুপিস পার ইয়ার। একটা ফিক্সড অ্যামাউন্ট থাকছে, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম যে 15,000 টাকা পর্যন্ত, মানে পর্যন্ত না 15,000 টাকাই তোমরা পাবে যারা যারা সিলেক্ট হবে এই স্কলারশিপ থেকে। এবার নোট কি বলা হয়েছে এটা আমাদেরকে দেখে নিতে হবে। বলা হচ্ছে অ্যাকসেপ্টেবল এক্সপেন্সেস ইনক্লুড টিউশন ফিস, exam fees, and other academic related cost, while non-academic expenses such as travel, food, devices, or similar items are not acceptable.
মানে তোমার টিউশন ফিজ, এক্সাম ফিজ, একাডেমিক রিলেটেড যাবতীয় খরচ সেইগুলো এই স্কলারশিপ থেকে তুমি পেয়ে যেতে পারো। কিন্তু যেগুলো নন একাডেমিক এক্সপেন্সেস, যেমন যাতায়াতের খরচ, খাওয়া দাওয়ার খরচ, ডিভাইসের খরচ, কেউ যদি বলে আমি ল্যাপটপ কিনবো, মোবাইল ফোন কিনবো, ট্যাবলেট কিনবো, দেন পসিবল না, বা এই টাইপের সিমিলার আইটেমগুলো একসেপ্ট করা হবে না। ঠিক আছে, এবার যদি কথা বলি যারা যারা অ্যাপ্লাই করতে চলেছো বা যারা যারা এলিজিবল, নিজের থেকে বুঝতে পেরেছো, তো সেক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট লাগবে বলতে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, প্রুফ অফ আইডেন্টিটির বোথ সাইড লাগবে, মানে আধার কার্ড যদি আপলোড করো তাহলে বোথ সাইড আপলোড করতে হবে। 10th এবং 12th মার্কশিট তোমাদের প্রয়োজন হবে, লেটেস্ট ফ্যামিলির ইনকাম প্রুফ লাগবে, লেটেস্ট স্কুল বা কলেজের ফি রিসিপ্ট লাগবে, হ্যাঁ, আর স্টুডেন্ট আইডি প্রুফ লাগবে। স্টুডেন্ট আইডি প্রুফটা তোমরা আইডেন্টিটি কার্ড দিতে পারো, বোনিফাইড সার্টিফিকেট দিতে পারো, লেটার অফ ফ্রম স্কুল দিতে পারো, অসুবিধা নেই। ফি স্ট্রাকচার দিতে হবে, ব্যাংকের পাসবই ছবি দিতে হবে যেখানে স্টুডেন্টস অ্যাকাউন্ট অর জয়েন্ট অ্যাকাউন্ট অর স্টুডেন্ট অ্যান্ড দেয়ার পেরেন্ট অনলি। যেখানে তুমি জয়েন্ট অ্যাকাউন্ট দিতে পারো, কিন্তু সেখানে জানো শুধুমাত্র তোমার ফ্যামিলি মানে তোমার পেরেন্টের সাথেই যেন সেটা জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে, না হলে যদি তোমার নিজস্ব অ্যাকাউন্ট থাকে সেটা তো খুবই ভালো হয়। ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট লাগবে যদি থাকে, ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে যদি থাকে, ডেথ সার্টিফিকেট, ডিভোর্স ডিক্রি, এনি অ্যাফিডেভিট যদি থাকে তাহলে দিতে পারো। ঠিক আছে, কারণ এখানে ফিমেল ক্যান্ডিডেটকেও দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই ডিভোর্স ডিক্রি কিন্তু দেওয়া রয়েছে। ওকে, এটা কনফিউশন হওয়ার কিছু নাই। অরফান সার্টিফিকেট বা লেটার ফ্রম অরপ্যাঙ্গল যদি থাকে তাহলে দেবে, না থাকলে অসুবিধা নেই, দেওয়ার দরকার নেই। টিজি আইডেন্টিফিকেশন প্রুফ বা লেটার ফ্রম এনজিও যদি থাকে তাহলে দিতে পারো, কারণ ডিসেবিলিটি স্টুডেন্টসরা মেবি এনজিও থেকে পড়াশোনা করে, তো সেক্ষেত্রে একটা লেটার প্রয়োজন থাকে, যদি থাকে তাহলে দিতে পারো। ওকে, সো এই রইল মূলত তোমাদের কী কী ডকুমেন্টেশন রয়েছে, তোমাদের কী কী বেনিফিট রয়েছে এবং তোমাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো যারা যারা এলিজিবল এই স্কলারশিপের জন্য তারা অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারো। 31শে ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট রয়েছে। আর এই স্কলারশিপে অ্যাপ্লাই কীভাবে করবে তার জন্য ডেফিনেটলি তোমরা আমার টাটা স্কলারশিপ কীভাবে অ্যাপ্লাই করতে পারো, দেখো স্ক্রিনে এই মুহূর্তে তোমরা থাম্বনেল দেখতে পাচ্ছ, এই ভিডিওটাতে গিয়ে দেখে নিতে পারো একবার। কারণ এই স্কলারশিপ মানে টাটা স্কলারশিপ, যেই পাং স্কলারশিপ ছিল, এবং এআইএ, এই দুটো স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু একেবারে সিমিলার রয়েছে। কার্যত তোমরা ওই ভিডিওটা দেখলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সো হোপফুলি তোমরা সকলেই ভিডিওটি দেখে অনেকটাই উপকৃত হয়েছো, এবং যারা যারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে চলেছো কমেন্টে আমাকে জানাতে পারো। আর যদি কোনো ডাউটস থাকে, কোয়েশ্চেন থাকে, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই করার। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।